Assalamualaikum everyone. Hope all of you are doing great and looks beautiful. So today I'm going to share a beautiful topic which is related to MS Excel. So as we already know that actually এগুলোকে বলা হয় basically একটা ট্যাব like home একটা ট্যাব, insert একটা ট্যাব, page layout একটা ট্যাব, formula bar একটা ট্যাব. সো প্রত্যেকটা ট্যাবের রয়েছে ডিফারেন্ট টাইপ অফ নেচার, অর্থাৎ লাইক আমরা হোমে গেলে হচ্ছে যে কাট কপি পেস্ট বা বোল্ড করতে পারি, ইনসার্টে গেলে আমরা টেবিল বা ছবি ইনসার্ট করতে পারি, পেজ লাউটে গেলে আমরা হচ্ছে প্রিন্টের কাজ করতে পারি, ফর্মুলা গেলে আমরা বিভিন্ন ডিফারেন্ট টাইপের ফর্মুলার কাজটা করতে পারি. সো ফর এক্সাম্পল আপনাকে এমন একটা কাজ করতে দেওয়া হয়েছে যেখানে আপনাকে হোমে যেতে হচ্ছে বোল্ড করার জন্য, আপনাকে ইনসার্টে যেতে হচ্ছে টেবিল করার জন্য, আপনাকে পেজ লাউটে যেতে হচ্ছে, আপনাকে ফর্মুলায় যেতে হচ্ছে. অ্যাকচুয়ালি দ্যাট উইল কনজিউম ইউর টাইম. এটা আপনার সময়টাকে অনেক বেশি নেবে. আর রেদার দেন আপনি চাইলে খুব ইজিলি কাজটা করে ফেলতে পারেন, ইন শর্ট কাজটা করে ফেলতে পারেন. সো আপনি চাইলে আপনার মনের মতো করে আপনি একটা ট্যাব ওপেন করতে পারবেন এবং ওই ট্যাবের মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় টুলগুলো আপনি ইনসার্ট করে রাখতে পারেন বা আপনি ইনপুট করে রাখতে পারবেন. সো আপনি কাজটা অ্যাকচুয়ালি কিভাবে করবেন আমি এখন ওই বিষয়টা আপনাকে শেয়ার করবো. সো বেসিক্যালি দিস টপিক নেম ইজ হাউ টু ক্রিয়েট আ নিউ ট্যাব. আপনি কিভাবে একটা নিউ ট্যাব ওপেন করবেন. সো নিউ ট্যাব ওপেন করার জন্য আপনি যেই ট্যাবের পাশে আপনি বেসিক্যালি একটা ট্যাব ওপেন করবেন, আপনি সেখানে ক্লিক করার পর আপনি রাইট বাটনে ক্লিক করবেন. ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে একটা লেখা আসছে কাস্টমাইজ দ্য রিবন. সো আপনি কাস্টমাইজ দ্য রিবন হচ্ছে আপনি ক্লিক করবেন. ক্লিক করে আই থিঙ্ক আপনি দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে লেখা আছে যে আপনার নিউ ট্যাব বলে একটা লেখা আছে, সেখানে আপনি ক্লিক করবেন. নিউ ট্যাবে ক্লিক করলে এই যে নিউ ট্যাব অপশন আপনি যাবেন, যাওয়ার পরে আপনি রাইট বাটনে ক্লিক করলে দেখবেন একটা অপশন আসছে রিনেম. আপনি এখানে লাইক আপনি যদি চান আপনার নামটা লাইক আমি দিয়ে দিলাম, আমার নামটা এখানে আমি দিয়ে দিলাম রিনেম দিয়ে. জাস্ট আমি এখন যদি আমি ওকে ক্লিক করি দেখবেন যে মিলন নামে একটা ট্যাব ওপেন হয়ে গিয়েছে, বাট এখানে কোনো টুল নেই. সো যেহেতু আমি কোনো টুল এখানে ইনপুট করে নিই এই জন্য এখানে কোনো টুল নেই. আমরা পুনরায় এখানে আবার মিলন অপশন অর্থাৎ মিলন ট্যাবে আমরা আবার রাইট বাটন ক্লিক করব. ক্লিক করে কাস্টমাইজ দ্য রিবনে আসবো. রিবনে আসার পরে এই যে দেখতে পাচ্ছি আমরা মিলন নামে যেই রিবনটা রয়েছে ঠিক এর নিচে রয়েছে নিউ গ্রুপ. সো আমরা নিউ গ্রুপে ক্লিক করব. নিউ গ্রুপে ক্লিক করে আমরা একটা নাম দিতে পারি আমাদের মতো করে. দিলাম রিনেম. রিনেমে দিয়েছে যে যদি আমি এখানে দিই লাইক লিখলাম কাট ফেস্ট. ওকে ক্লিক করলাম. ওকে ক্লিক করার পরে অ্যাকচুয়ালি দেন আমাদের যেই টুলগুলো অ্যাকচুয়ালি প্রয়োজন আমরা সেই টুলগুলো নিয়ে আসবো. লাইক আমাদের এখানে হচ্ছে যে কপি প্রয়োজন হতে পারে, কপি নিয়ে আসবো. কাট লাগতে পারে, কাট নিয়ে আসবো. ডিলেট সেলস লাগতে পারে, ডিলেট সেল নিয়ে আসবো. ফিল কালার লাগতে পারে, ফিল কালার নিয়ে আসবো. ফন্ট কালার লাগতে পারে, ফন্ট কালার নিয়ে আসবো. দেন হচ্ছে আমরা ওকে ক্লিক করব. এখন দেখেন এই যে মিলন ট্যাবে আমাদের হচ্ছে যে নিউ গ্রুপ ওপেন হয়ে গিয়েছে. কপি, কাট, টুল, ডিলেট, ফিল কালার এগুলো চলে এসেছে. এখন আপনি এখান থেকে জাস্ট সিম্পলি কাজটা করতে পারেন. এখন আমি আরো কিছু টুল এখানে ইনপুট করব. ফর দ্যাট আমাকে যে কাজটা করতে হবে আমি আবার হচ্ছে যে আমার যে মিলন ট্যাবে যাব, রাইট বাটন ক্লিক করব, কাস্টমাইজ দ্য রিবনে ক্লিক করব. ক্লিক করার পর হচ্ছে যে আবার হচ্ছে যে এই যে আমরা এখন যেহেতু আমরা একটা নিউ ট্যাব ওপেন করব, তো আমি নিউ একটা গ্রুপ ওপেন করব. নিউ গ্রুপে ক্লিক করব. ক্লিক করার পরে এই যে এখানে এসে আমি আবার রিনেম দিয়ে জাস্ট আমি যদি এখন লিখতে পারি যে হচ্ছে আপনার লাইক আমরা এখন ইনসার্টের বিভিন্ন জিনিস নিয়ে আসবো. আমি ইনসার্ট লিখলাম, ইনসার্ট দিয়ে ক্লিক করলাম. দেন হচ্ছে আমি ইনসার্টের যে বিষয়গুলো প্রয়োজন আমি সেগুলো হচ্ছে যে এখান থেকে নিয়ে আসতে পারি. লাইক হচ্ছে যে আমার কি লাগতে পারে, সেল গ্রাফ লাগতে পারে, বা আমি অল কমান্ডস দিয়ে দিই, অল কমান্ডস. তারপর হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি যে বিষয়গুলো লাগবে আমি হচ্ছে যে এখান থেকে নিয়ে আসতে পারি. লাইক আমার হচ্ছে যে এখান থেকে যদি আমি দেখি ক্লোজ অল, বা আমার হচ্ছে যে কোলন লাগতে পারে আমি কোলন নিয়ে আসতে পারি. দেন কালারিং লাগতে পারে, কালারিং নিয়ে আসতে পারি. দেন কালার্স থিম লাগতে পারে, কালার্স থিম নিয়ে আসতে পারি. ইট মিনস আপনার যে বিষয়গুলো প্রয়োজন আপনি সেগুলো হচ্ছে যে এখান থেকে নিয়ে এসে আপনার হচ্ছে আপনি ওকে ক্লিক করলেই কিন্তু এখন আপনার আরেকটা কিন্তু হচ্ছে যে গ্রুপ ইনসার্ট নামে ওপেন হয়ে গিয়েছে. দেন আপনি এখান থেকে কাজগুলো করতে পারেন. এখন আমি আরেকটা গ্রুপ ওপেন করব. সো এটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে আমি আবার আমার যে মিলন নামের ট্যাব আছে সেখানে যাব, রাইট বাটনে ক্লিক করব. দেন হচ্ছে কাস্টমাইজ দ্য রিবনে ক্লিক করব. ক্লিক করার পরে ঠিক আমি আরেকটা হচ্ছে যে নিউ গ্রুপ নিব আমি. সো আমি নিউ গ্রুপে ক্লিক করব. ক্লিক করে হচ্ছে যে আমি এখানে রিনেম দিব. রিনেম দেওয়ার পর হচ্ছে যে আমি লাইক দিতে পারি হচ্ছে যে
আমি যদি এখন ফর্মুলা দিই, সো আমি এখন ফর্মুলা বিভিন্ন বিষয় দিয়ে নিয়ে আসবো, এখানে টুল নিয়ে আসবো, দিলাম হচ্ছে, দেন হচ্ছে আমি এখান থেকে যাব হচ্ছে অল কমান্ডসে গিয়ে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি জাস্ট এখানে আমার যে যে বিষয়গুলো লাগবে ফর্মুলার, আমি ওই বিষয়গুলো এখান থেকে অ্যাকচুয়ালি নিয়ে আসবো। আমার কী কী লাগতে পারে, আমার শর্ট লাগতে পারে, অ্যাড দিলাম, শর্ট অ্যান্ড ফিট লাগতে পারে, অ্যাড দিলাম, দেন হচ্ছে স্পার্ক লাইন লাগতে পারে, কালার লাগতে পারে, এখানে আমরা অ্যাড করে দিলাম। দেন আমি যদি হচ্ছে যে ওকে ক্লিক করি, দেখবেন যে আমার এখানে আরেকটা নতুন হচ্ছে যে গ্রুপ ওপেন হয়ে গিয়েছে। সো এভাবে আপনি হচ্ছে যে এখন আপনি চাইলে জাস্ট আপনি এই যে অন্যান্য ট্যাবে না গিয়ে আপনি জাস্ট মিলন ট্যাবে গিয়ে আপনি আপনার কাজগুলো করে ফেলতে পারেন। সো আপনি আপনার মতো করে একটা ট্যাব ওপেন করবেন, আপনার যে টুলগুলো প্রয়োজন আপনি সেই টুলগুলো আপনার ট্যাবে নিয়ে আসবেন, দেন আপনি জাস্ট এখান থেকে কাজগুলো করে ফেলবেন। সো দ্যাট উইল অ্যাকচুয়ালি আপনার কাজটাকে অনেক বেশি ইজিয়ার করে তুলবে, আপনার টাইমটাকে অনেক বেশি সেভ করবে। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও. I think this video will help you to be an expert on MS Excel. So thank you so much for watching. See you in the next video. Till then, stay happy, stay well, and spread happiness.